রোহিঙ্গারা যদি এটা খড় দিতে পারে আর আত্মহত্যা করছুম। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বাস করছে হাজারো স্থানীয় পরিবার। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশি এসব স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই। পরিবার নিয়ে উপজেলার পালংকালী ইউনিয়নের 11 নং রোহিঙ্গা ক্যাম্পে আগে থেকেই বাস করেন স্থানীয় বাসিন্দা ইউসুফ। তার ঘর ভেঙে দিয়েছেন ক্যাম্প ইনচার্জ সানোয়ার হোসেন। 2 রোহিঙ্গা মাঝির হুমকিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইউসুফের অভিযোগ, মাঝিদের ঘর বিক্রি করতে সুযোগ না দেওয়ায় সিআইসি তার উপরে ক্ষিপ্ত ছিলেন। তিনি ও তার স্ত্রী এই ঘটনায় উপযুক্ত বিচার চেয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন। আমরা এটা বসবাস করি, আমরা স্থানীয় এবং হোস কমিউনিটির মানুষ। মাঝি সব্বির লই এনে গিয়া সলিম লই মাঝি দুনুয়া মিলি জায়গায় বেশি হরে যারা কিছু ল সে হিসাবের কিছু দে এভাবে বাঘ টন টন করে হাই না পারি আর ঘর গান ওর আই খুব গড়ি ঘর গান এভাবে ডাহাই দেনা হারিব ওকে সে হিসার মেস্টরে যে এভাবে দ লই দামা লই ঘর গান হাড়ি সিরি আর 70 স্থান করে ফেলাইয়ে তারা যখন আর জায়গা বেচা বিক্রি করি সে হিসারের বাঘ বন্টন করে হাবা তৈলি তার বিচার সে হিসার আর নগরে দে ইতারা ইন্দি বল ভাইয়ের আর লই ইংরের ছাটালো তাইতে মানে আর গান সিয়াই ওরে অত্যাচার করে হাড়ি ফেলাইয়ে আই এখন থাকিব জাঙা নাই তুই রোহিঙ্গা দালই ওরে মানে মিলি জুলি ওরে তাই আনারা তুই আন বিচার চাই নইলে আর হতি হুরুম চাই আর তো এটা যাইবার আর কিছু নাই আর 10-12 হানি জাঙাই তারা দি ফেলাই। স্থানীয় চেয়ারম্যান জানান, কাঁটাতারের ভেতরে বাস করা স্থানীয়দের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে যৌক্তিক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। ঠিক আছে, আমাদেরকে বের করে দিলে, আমাদের ক্ষতিপূরণ দিলে, আমাদেরকে পুনর্বাসন করলে আমার লোকগুলা ওইখান থেকে বেরিয়ে আসবে। তো এইটা সেইভাবে করবে না, তারা সেইভাবে না করে মায়ানমার থেকে বলপূর্বক জোরপূর্বক যেভাবে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে এইখানে পাঠিয়ে দিয়েছে, আমার স্থানীয় লোকগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সেই জোরপূর্বক বলপূর্বক নির্যাতনের মাধ্যমে সেখান থেকে বের করে দেওয়ার পায়তারা চালাচ্ছে। স্থানীয়দেরকে উচ্ছেদের বিষয়টি স্বীকার করে সিআইসি সানোয়ার হোসেন দাবি করেন, ভূমিধসের ঝুঁকি থাকায় ঘরটি ভেঙে ফেলা হয়েছে। অথচ সরজমিনে গিয়ে দেখা যায় সেখানে পাহাড় কাটা হয়নি। এটা ইলিগাল একটা ঘর বানাইছে পাহাড় কেটে, এটা মানে অনুমতি ছাড়াই করেছে। আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল, সেটা অনুমোদন করিনি, তারপরে সে করছে। হ্যাঁ, এটা রিস্কটা হচ্ছে কি যে আপনার যে পাহাড় কেটে করছে, তো এখানে আপনার বৃষ্টির সময় ল্যান্ডস্লাইডের রিস্ক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, উখিয়া।